স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন গ্রহণ, নতুন যুক্তি সংযোজনের অনুমতি। উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পেটানোর পর ঝুলিয়ে রাখার চেষ্টা, উদ্ধার করল পুলিশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড, টিকে থাকতে 2 দলেরই দরকার জয়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামী 22 এপ্রিল। বুধবার রিভিউ আবেদন গ্রহণ করে শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদনের অতিরিক্ত গ্রাউন্ড বা যুক্তি সংযোজনের অনুমতি দিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের জন্য 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে 2019 সালের 31 অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে 2020 সালের 19 জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আলেম ওলামারা। বুধবার সকাল 10:30টার দিকে জেলা শহরের কাউতুলি এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে এই অবরোধ করেন তারা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, মহাসড়কের 2 পাশে তৈরি হয় যানজট। আন্দোলনকারীরা জানান 2016 ও 2021 সালে পৃথক সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় 75টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় হেফাজত ইসলামের 3000-এরও বেশি নেতাকর্মী সহ আলেম ওলামাদের আসামি করা হয়। এসব মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন আলেম ওলামারা। সরকারের তরফ থেকে আজকের মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে অবরোধ চলতে থাকবে। অবশেষে হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। কুয়েটের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল 10টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হল ছাড়ার নির্দেশনা দেওয়ার পর মঙ্গলবার রাতে এই ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই সাথে রাতে ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি, বরং সকাল থেকেই বেশিরভাগ শিক্ষার্থী হল ছাড়া শুরু করেছেন। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পেটানোর পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ বকুল। মঙ্গলবার রাত 10টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বিএনসি সেন্টারের সামনে ফুট ওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন একজনকে উপরে তুলছে, তার পায়ে দড়ি বাঁধা রয়েছে, আরও কয়েকজন ওই ব্যক্তিকে উপরে তুলছিলেন। দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে সাভারের রাজালাখে হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপস উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ও অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশটা, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। বিগত সরকার নিয়ে বিভিন্ন প্রকল্পে 70
70% ব্যয় বেশি দেখানো হতো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত ডিজেএফবি টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রেস সচিব জানান, দুর্নীতি কমাতে সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হচ্ছে, আর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অর্থনীতিকে অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে অবস্থান করবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Mr. President, from the start. আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি খসড়া খনিজ চুক্তিতে একমত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। খসড়া চুক্তিটিতে যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন মুক্ত, সার্বভৌম এবং নিরাপদ থাকুক। তবে ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে ভবিষ্যতের অস্ত্রের চালান নিয়ে এখনও আলোচনা চলছে। ট্রাম্প সাংবাদিকদের জানান, এই চুক্তিটি সই করতে আগামী শুক্রবার ওয়াশিংটনে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই চুক্তির বিনিময়ে কিয়েভ কী পাবে জানতে চাইলে ট্রাম্প $350 বিলিয়ন সাহায্যের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে প্রস্তুত রাশিয়া, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের খনিজ সম্পদও রয়েছে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো মার্কিন অংশীদারদের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী, যার মধ্যে রাশিয়ার নতুন ভূখণ্ডে খনিজ খনন অন্তর্ভুক্ত থাকতে পারে। এ প্রস্তাবের আওতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহ সংক্রান্ত চুক্তি হতে পারে, যা বিশ্ববাজারে দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে বলে জানান পুতিন। এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনের ওপর খনিজ সম্পদ হস্তান্তর সংক্রান্ত চুক্তি করার চাপ ক্রমশ বাড়ছে। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, তার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আরও একবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন গ্রহণ, নতুন যুক্তি সংযোজনের অনুমতি। উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পেটানোর পর ঝুলিয়ে রাখার চেষ্টা, উদ্ধার করল পুলিশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড, টিকে থাকতে 2 দলেরই দরকার জয়। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। বেলা 4টায় রয়েছে দীপ্ত স্পোর্টস, দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।